হাই, আমি অরিন্দম ব্যানার্জি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অরিন্দম ব্যানার্জি, কমন ম্যান উইথ ডিফারেন্ট আইডিয়াস। আজকের ভিডিওটা শুরু করার আগে আজকে একটু অন্যরকম ভিডিও করব। আমার লাস্ট ভিডিওতে 8 মিনিট 51 সেকেন্ডের পরে যদি আপনারা দেখেন, এটা দেখতে পাবেন যে আমি বলেছিলাম আমি ওভারঅল মার্কেট মন্দিতে আছি। মার্কেট তারপরও দুদিন ধরে পড়েছে এবং যদি আমি খুব ভুল না করি 23,500 নিফটি এসে গেছে 50,600 ব্যাঙ্ক নিফটি। একদিনে 398 পয়েন্ট নিফটি পড়ে যাচ্ছে, মানে তো ভালো সেলিং হচ্ছে, কথা ঠিক। কিন্তু আজকে মূলত আমি স্টক মার্কেটের পরবর্তীকালে কি হবে তার একটা কারণ, দুদিন বাদে এক্সপায়ারি, একদিন তো তেজি হবেই, তার কারণ মার্কেটে তো বাইং রোল ওভারও হবে, শুধু সেলিং রোল ওভার নয়। এটা কালনা স্টেডিয়াম, এখানে আমি বিকেলে আসি, হঠাৎ মনে হলো এই ভিডিওটা করা খুব জরুরি। তার একটাই কারণ, আজ আমি স্টক মার্কেটে কি হবে কি হতে পারে এই নিয়ে কোনো কথা বলবো না। তার একটাই কারণ, আজকে এটা স্টক মার্কেট নিয়ে বলার দিন নয়। আজকে আমি একটা জিনিস বলতে চাই, আপনারা যখন একটা ব্যবসা করতে চাইছেন, কয়েকটা জিনিস আপনাদের মনে আসা উচিত। আজকে একটা স্পেশাল দিন, তার একটাই কারণ, আমার প্রায় 3500 মতো বাংলা শেয়ার মার্কেট ভিডিও দেখার সাবস্ক্রাইবার হয়েছে, 3540 মতো। আর আমি হয়তো একমাত্র শেয়ার মার্কেট ইউটিউবার যে কোনোদিনও দামি টিভিতে চার্ট দেখে কিছু বোঝায়নি। আমার ব্যাকগ্রাউন্ড খুব সাধারণ, কোনোটা আমার বাড়ি, কোনোটা আমার ছাত্রের অফিস, বা এই যে স্টেডিয়ামে দাঁড়িয়ে আমি ভিডিও করছি। এমনকি বোর্ড ওয়ার্কও আমি খুব একটা কিছু করিনি, কিন্তু আমার ভিডিও ইউটিউব কালকে জানালো 10,000 ঘন্টা দেখা হয়েছে। আর আমার ছাত্র আজকে আমায় হোয়াটসঅ্যাপ করেছিল 1 লাখ ভিউ হয়েছে আমার ইউটিউব, যতক্ষণ আমি 40টা ভিডিও করেছি প্রায়। কিন্তু সবচেয়ে বড় কথা, আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে, 2200 আমার ভিডিও 2200 শেয়ার হয়েছে। তার মানে অন্তত 2200 বার কারো বা কিছু মানুষজনের মনে হয়েছে এই ভিডিওটা কারো দেখা উচিত। যারা এই শেয়ার করেছেন তাদের থ্যাঙ্কস, যারা লাইক করেন কমেন্ট করেন তাদের থ্যাঙ্কস। আজকের আমার ভিডিওর সাবজেক্ট একদম আলাদা। আমি আজ আপনাদের মনে 5টা প্রশ্ন জাগাতে চাই, একবার ভাববেন। প্রশ্ন প্রথম, আমরা একটা পড়াশোনা করে একটা কোয়ালিফিকেশন তৈরি করে কোনো চাকরি করতে যাই তো, বা এবার দেখবেন যে মাধ্যমিক পর্যন্ত কত ভালো মার্কস পেলেন, তার উপর দাঁড়িয়ে স্টুডেন্টরা আর্টস সায়েন্স কমার্স নেয়, যদি এখন কমার্স নেওয়ার পরিমাণ খুব কমে গেছে বাংলা মিডিয়ার ছেলেমেয়েদের মধ্যে, বাংলা মিডিয়ামের মধ্যে। সব কিছু কাজের জন্য না একটা মিনিমাম যোগ্যতা লাগে। স্টক মার্কেটে তো এরকম কোনো মাপকাঠি নেই, যে কেউ আসতে পারেন, যে কোনো এডুকেশনের আসতে পারেন, টাকার পরিমাণও কোনো ওরকম বার নেই। কিন্তু বিশ্বাস করুন, এই নতুন নিয়মের পরে এটা হয়ে গেছে যে আপনি যদি ওভারঅল মার্কেটে ট্রেড করতে চান, আপনার পাশে যথেষ্ট পরিমাণ টাকার দরকার। ইকুইটি মার্কেট, ফিউচার অ্যান্ড অপশন মার্কেট, কমোডিটি মার্কেট, এই টোটাল সেগমেন্টটাকে আপনি ইনভেস্ট বলুন, ট্রেডিং বলুন, যাই বলুন, এটাকে টোটাল কভার করতে গেলে 3 থেকে 5 লাখ টাকা মিনিমাম দরকার। যদি ছোট পরিমাণ টাকা থাকে, দেখুন এই কথাটা যখন আমি বলছি, এটা বলার মধ্যে কিন্তু আমার হেরে যাওয়া আছে, হতাশাও আছে। তার একটা কারণ, আমি আমার জীবনের শেষ 13-14টা বছর খরচা করেছি এবং তাতে নিজের পরিশ্রমের টাকাও দিয়েছি এইটা বোঝার জন্য, এবং এটা একটা কিছু পদ্ধতি আবিষ্কার করার জন্য যে কম টাকায় সাধারণ মানুষ, যাদের ইকোনমিক্যাল কন্ডিশন অতটাও ভালো নয়, টাকা নষ্ট করার মতো অবস্থা নেই, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান দুর্ধর্ষ নয়। যদি আমি এটা মনে করি ক্লাস 8-9 পাস করলেই চার্ট দেখতে পারা যায়, আর ক্লাস 4 মোটামুটি পাস করে ঐকিক নিয়ম জানলেই শেয়ার মার্কেট করা যায়, টাকা পয়সা যোগ বিয়োগের হিসেব আর চার্ট দেখার মতো এইটুকুনি ক্ষমতা যদি থাকে, তখন আমার বিভিন্ন এডুকেশনাল কোয়ালিফিকেশান, মিনিমাম লিস্ট, এবং বিভিন্ন রকম আর্থসামাজিক থেকে আসা স্টুডেন্টদের নিয়ে আমি কাজ করেছি চিরকাল, এবং এটা আমার একটা টাইম পাস নয়, এটা সিরিয়াস জব। আমি আমার নিজের চাকরির প্রতি সম্মান জানিয়েও বলছি, এবং আমি আমার সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করার পরেও বলছি, আমি চিরকাল চেষ্টা করেছি স্টক মার্কেটের মাধ্যমে যদি কিছু সাধারণ মানুষের কিছু উপকার হয়। কিন্তু আজকে যা পরিস্থিতি দাঁড়িয়ে গেল, অল্প টাকাতে সত্যি বড় ভালো কিছু করা এই মুহূর্তে সম্ভব নয়। তাই জন্য আমিও 13টা বছর, যে আমিও এই জন্য হতাশ, কারণ আমিও তো এইগুলো চেষ্টা করেছি, কিন্তু কাজগুলো থাকবে, সিস্টেমগুলো থাকবে, আমি আমার ছাত্রছাত্রীদের যা পড়াই সেগুলো থাকবে। আপনারা নিজেদের প্রশ্ন করবেন,
যে যে কোনো রকম ব্যবসা করতে যেমন একটা মোটিভেশন লাগে, একটা মিনিমাম মূলধন লাগে, স্টক মার্কেটের ব্যবসাও তো এটা। তাহলে একটা মিনিমাম মূলধন কিন্তু লাগবে, কিন্তু এমন একটা ব্যবসা যার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাহলে সেই পরিমাণ টাকা যদি থাকে এবং আগামী দিনে গভর্নমেন্ট টোটাল স্টক মার্কেটকে যাতে লোকে আবার ব্যাংকে টাকা ফেরত নিয়ে চলে যায়, আমার এটা মনে হচ্ছে ডিমোরালাইজড করবে। লোকে চাইবে যে মিউচুয়াল ফান্ডে থাকুক, লোকগুলো টাকা অন্তত বাঁচবে, কিন্তু নিয়মকানুন কড়া করলেও ট্রেডিং বন্ধ হবে না। তাই মিনিমাম নিজের যোগ্যতাটাকে শেয়ার মার্কেটের নিরিখে সেই জায়গায় নিয়ে যেতে হবে। মনে রাখতে হবে টাকা অনেকেই জোগাড় করতে পারে, আগে দরকার ডেভেলপমেন্ট অফ স্কিল। আজকের ভিডিওটা একদম অন্যরকম ব্যাপারে, অন্যভাবে করছি। ওভারঅল মার্কেট নিচের দিকেই থাকবে, মাঝে মধ্যে বাইং আসবে, এই মুহূর্তে ম্যাজিক কিছু হবে না। তাই স্টক মার্কেটে কিনলে ছোট ছোট প্রফিট বুক করে বেরিয়ে যাওয়াই ভালো। ফিউচার অ্যান্ড অপশান নিয়ে আমার বলার আলাদা করে কিছু নেই। আমার ছাত্রদের যেমন বলি সেটা আপনাদেরও বলছি, অলওয়েজ মেনটেন স্টপ লস টু প্রোটেক্ট ইউর মানি। আজকের আলোচনার দ্বিতীয় বিষয়বস্তু, আপনাদের মনে কখনো মনে হয়েছে যে ধরুন একটা খুব ভালো স্টক আপনি একটা দামে কিনছেন, তাহলে কেউ তো সেটা বেচছে। আচ্ছা, সমস্ত স্টকের যদি হিসেব করা হয়, এই সমস্ত বিক্রিগুলো কি খুব নিয়মমাফিক হয়? কোনো একটা স্টক কেউ 3800 টাকায় বেচছে, কেউ যেন 3800 টাকায় কিনছে, একটা দামে কেনা বেচা হচ্ছে, মানে কেউ যে দামে কিনছে অন্য একজন তো ভাবছে এর থেকে বেশি আর বাড়বে না, বা এখানে আমি প্রফিট বুক করে নিই। একবার ভাবুন, তাহলে আমি যদি কোনো শেয়ার কিনি, আমাকে মনে রাখতে হবে আমার থেকেও একটা বোকা লোক এই মার্কেটে থাকতে হবে। 242 টাকার কোনো একটা শেয়ার কিনে তাকে যদি 250 টাকায় বেচি, সেই চালাক লোকটা বা সেই বোকা লোকটার মধ্যে এই ইনফরমেশনটা থাকতে হবে যে ওই শেয়ারটা 250 টাকায় কিনলেও পারবে। তো স্টক মার্কেট যদি বায়ার আর সেলারের গেম হয়, তাহলে এটা তো ঘটনা যে বায়ার এবং সেলার সবসময় মার্কেটে থাকবে। আমি বাইং ফ্রিজ সেলিং ফ্রিজ ওই জটিলতায় যাচ্ছি। ইকুইটি মার্কেটের থেকে কমোডিটি মার্কেটে যদি আসি, যেখানে 1 কেজি রূপো বা 10 ব্যারেল তেল কেনা যায়, এই জায়গাতেও ওভারঅল জিনিসটা কিন্তু মানি ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজির ওপরই দাঁড়িয়ে থাকে। স্টক মার্কেটকে যদি আমি ব্যবসা হিসেবে ভাবি, তাহলে এটা ভেবে দেখুন চট জলদি টাকার জন্য স্টক মার্কেটে যারা আসে তারা কি ব্যবসা করতে আসেন? আমার প্রচুর ছাত্রছাত্রী আছে যারা ট্রেডিং করে প্রচুর টাকা ইনকাম করে বা তাদের প্রয়োজনীয় টাকা ইনকাম করে, কিন্তু তার জন্য কি লসের রিস্ক থাকে না? সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার ফার্স্ট হাফ। আমি যেহেতু সেলিংয়ের জায়গায় ছিলাম, আমরা যারা একসঙ্গে ওঠা বসা, সাইকোলজি একই, বার্ডস হবে সেম ফেদার ফ্লক টুগেদার কথাতেই বলে, একই ধরনের মানসিকতার লোক নিজেকে ঠিক খুঁজে নেয়। আমার অনেক ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম শনি রোববারে, যেহেতু শনি রোববারে আমি একটু পড়াই, সোম থেকে শুক্রবার ফার্স্ট হাফে তারা যে ইনকাম করে, যদি তারা 100 টাকা ইনকাম করে থাকে, অনেকেই কিন্তু শুক্রবার সেকেন্ড হাফে তার 50% টাকা নষ্ট হয়ে গেছে। কেন? তারা ওই শেষ বেলাতেও সেলিং পজিশনে ছিল। আচ্ছা দেখুন, সবাই যদি একই দিকে হয়ে যায়, তাহলে শেয়ার মার্কেটে টাকাটাকে পেমেন্ট করবে? আমরা বাঙালি, আমাদের বাদামি গায়ের চামড়া, চোখের কালো মণি হতে পারে বা কটা, আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন ভালো নাও হতে পারে। প্রত্যেক দেশে যেখানে স্টক মার্কেট চলে, কখনো ভেবে দেখেছেন সেখানে যদি 51% লোক প্রফিটে যায়, স্টক মার্কেটে উঠে যায়, পেমেন্ট কে করবে? জিরো সাম গেম ফিউচার অ্যান্ড অপশন মার্কেটে। তাহলে কেউ প্রফিট করছে, কেউ লস করছে। ধরুন আপনারা যারা ভিডিও দেখছেন এবং আমরা খুব বদমাইশ লোক, আমরা ট্রেডিং করি, ট্রেড করি, তাহলে আমরা খুব খারাপ লোক। আমি করি না, সেটা ডিফারেন্ট থিং। আমি বলছি যারা নর্মালি সবাই দেখবেন ট্রেড করতেই ভালোবাসে, আর সবাই ভালো তো। তাহলে দেখুন, সবাই যদি এটা বুঝে নেয় যে আজকে শেয়ারটা কিনবো আর সেটা 3 বছর বা 5 বছর বাদে বেচবো, সবাই তো এটা ভাবতেই পারে। আমেরিকা, জাপান, চীন, সিঙ্গাপুর, ইউরোপের সমস্ত যারা লোকজন, তারাও তো এটা জানে কিছু শেয়ার কিনে রাখি 10-20 বছর বাদে বেচবো। সবাই এটা ভাবলো, আপনি সবাই ভাবলাম। তাহলে যে মার্কেটগুলো 50 বছর, 100 বছর, 25 বছর, বা আমাদের আধুনিক স্টক মার্কেট 24 বছর, 95 সাল ধরে 29 বছর, তাহলে ধরুন আমি খারাপ, আপনি খারাপ, যারা ট্রেড করে তারা খারাপ, আর সবাই ইনভেস্টাররা ভালো তো। তাহলে সবাই যদি কিনে বসে যায়, মার্কেটে কি করে কেনা বেচা হয় বলুন তো? কখনো ভেবেছেন? এই প্রশ্নগুলো নিজেকে করবেন। এফআইআই 10,000 কোটি টাকার স্টক কিনছে আর তার দুদিন বাদেই 14,000 কোটি টাকার বেচছে। আপনাদের এই ব্যাখ্যাটা অনেকে দেয়, আরে ইউরোপিয়ান এফআইআইরা কিনেছে, আমেরিকান এফআইআইরা বেচেছে, মেনে নিলাম। এই বড় বড় ডেটাতে আমার আপনার কি সুবিধা হবে?
ডেটাই যদি সব হয়, ছবি যদি সব হয়, তাহলে মার্কেট ডেটা চার্ট বুঝে আজ যখন কাজ করছেন, শিক্ষিত মানুষ সম্প্রদায় শেয়ার মার্কেট শিখতে এসছেন, তাহলে এর আগেও তো মার্কেট ছিল, তখনও কিছু একটা মেকানিজম ছিল। আজ মেকানিজম আলাদা হয়েছে। সেবি তো মনে হচ্ছে শিগগিরই কনসালটেশন পেপার এসে যাবে, অ্যালগোরও কিছু বৈধতা আসবে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আসবে। ক্রিপ্টোকারেন্সিতে অনেকে কাজ করে। দেখুন, আমার বন্ধুরা, আমার ছাত্ররা অনেকে বলে, স্যার যেভাবে হোক টাকাটা ইনকাম করা নিয়েই কথা, আমরা তো কোনো 2 নম্বরই কিছু করছি না, না কারোকে ক্ষতি করতে চাইছি, মার্কেটে একটা স্কিম আছে, সেখানে দাম ওঠানামা করছে, আমরা সেখানে দাম কেনা বেচা করছি। আমি ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলাদা কিছু বলবো না। আমি এটুকুনি জানি, আমার দেশ যেটাকে বৈধ বলবে, আমার দেশের গভর্নমেন্ট যেটাকে মেনে নেবে, সেটা আমার দেশে করা যেতেই পারে। যেহেতু আমি নিজে ট্রেড করি না, আমার বড় বড় কথা বলার কোনো অধিকার নেই, কিন্তু মার্কেট নিয়ে প্রেডিকশন করার অধিকার প্রত্যেকের আছে, কিন্তু আমরা প্রেডিক্টই করতে পারি। শেয়ার মার্কেটে কিন্তু টোটালটাই প্রেডিকশনের উপর দাঁড়িয়ে আছে। পুরনো কিছু ডেটা নিয়ে আজকের দিনে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন ভবিষ্যতে কী হবে, কিন্তু দেখুন আপনার হাতে শুধু বর্তমানটা আছে। তাহলে প্রত্যেক স্টক মার্কেটে আসার আগে এই মিনিমাম প্রশ্নগুলো যদি আপনি করেন, সত্যি যদি হ্যাঁ সত্যি, শেষ 2-3 বছরে পৃথিবীর অন্য যে কোনো ব্যবসার কথা আমি জানি না, ইন্ডিয়াতে যে কোনো ভালো ব্যবসার থেকে স্টক মার্কেটের ব্যবসায় প্রচুর টাকা প্রফিট হয়েছে। আমি আমার জীবনের মূল্যায়ন, স্টক মার্কেটের মূল্যায়ন এটুকুনি বুঝেছি, প্রত্যেক 10 বছরে 3 বছর মার্কেট পড়ে যায়, বড় বড় পড়ে 3 বার। 10 বছরে 3 বার বড় বড় মার্কেট পড়ে, তখন যদি ভালো স্টক কেনা যায়, তার দাম তো এমনিই বেড়ে যাবে। প্রত্যেকে যদি এই নিয়মটা জানে, তাহলে ট্রেড কারা করে? সত্যি কথা এটাই, স্টক মার্কেট ইজ এ ট্রেডার্স মার্কেট। ট্রেডাররাই দামটাকে ঠিক করে দেয়, এবং এই ট্রেডাররাই কোনো একটা স্টককে 200 টাকা স্টককে 22,000 টাকায় নিয়ে যায়, 100 টাকার স্টককে 500 টাকায় নিয়ে যায়, এই ট্রেড করতে করতেই যায়। তাহলে প্রত্যেকেই যদি এটা জানতো, আমি শেয়ার কিনে রাখবো আর লোকে আমার শেয়ার কেনা বেচা করে ওপরে তুলে দেবে এবং একদিন দাম বেড়ে যাবে, তাহলে সবাই না শেয়ার কিনে স্টপ হয়ে যেত। তাহলে মিনিমাম একটা যোগ্যতা কি হওয়া উচিত? টাকার, শিক্ষার, না স্কিলের? একটু ভাবতে হবে। যে কোনো কাজ করার আগে আপনারা কিন্তু জানি, আপনি ছোট্ট ছোট কাজ দেখবেন, যে কোনো কাজ, ঝুড়ি বাঁধার কাজ, বিড়ি বাঁধার কাজ, রাখি তৈরির কাজ, গল্প লেখা, আমি বড় বড় চাকরির কথা বলছি, ছবি আঁকা, কবিতা আবৃত্তি করা, এগুলো সবই কিন্তু স্কিল, গঠনমূলক স্কিল। স্টক মার্কেটে আসার জন্য স্কিল দরকার। কেউ ভালো কথা বলতে পারে, কেউ ভালো ভাবতে পারে, এই টোটাল ব্যাপারটা প্রত্যেকের জীবনে কোনো না কোনো কাজে কাজে লাগে। স্টক মার্কেট আপনাকে সব সময় আর একটা এক্সট্রা এজ যেটা দরকার, সেটা হচ্ছে ধৈর্য, কন্টিনিউয়াস একটা কাজ করে যাওয়া, এবং লাভ এবং লস, এই টোটাল জিনিসটাকে স্টক মার্কেটের নিরিখে এটাই স্বাভাবিক এই ভেবে কাজটা এগিয়ে নিয়ে যাওয়া। স্টক মার্কেট অরিজিনাল লসের ওপরে কাজ, কেননা দীর্ঘ স্টক মার্কেটের জীবনে লস হতে আপনার বাধ্য। এই লসটা কী করে হ্যান্ডেল করেন, সেই মানসিক পরিপক্কতা এবং মানসিক পরিণত বোধটা খুব ইম্পর্টেন্ট। বহুজন বলেছে কারো 20 লাখ, কারো 22 লাখ, কারো 40 লাখ টাকা লস হয়েছে। দেখুন, স্টক কিনে লস করার তো আজকালকার আর দিন নেই। তাহলে ফিউচার অ্যান্ড অপশান মার্কেটে ট্রেড করে এনরমাস লস হতে পারে। আবার আমি দেখছি আমার কিছু ছাত্রছাত্রী বা আমার কিছু চেনা জানা লোক, তারা একটা ছোট্ট টাকার উপর দাঁড়িয়ে সুন্দর অপশানে ট্রেড করতে পারে। দেখুন, আপনি যদি লাভ লসটা আগে থেকে ভেবে রাখেন, যে আপনি জানেন আপনি একটা অপশানে ট্রেড করছেন, 40 পয়েন্টের লস দেখবো, 15-র ব্যাঙ্ক নিফটি 600 টাকা লস, 25-এর নিফটি 40 পয়েন্ট 1000 টাকা লস। তাহলে আপনার কাছে, কারো কাছে 500 টাকাটা ডাইজেস্টেবল, কারো কাছে 1500 টাকা, কারো কাছে 3000 টাকা। তাহলে প্রত্যেকটা ট্রেড একটা অপরচুনিটি, কিন্তু ট্রেডটা করার পরে আপনার হাতে নেই। সেকেন্ড হাফে সবাই যারা পুট কিনেছিল শুক্রবার, ভেবেছিল মার্কেট আরও পড়ে যাবে, সরি ভুল বলছে, কল কিনেছিল। এবার কল কিনেছে, ভাবছে মার্কেট বাড়বে, মার্কেট বাড়ছে না, মার্কেট কন্টিনিউয়াস পড়ে যাচ্ছে। 1:30টার পর থেকে মার্কেট পড়েই গেল, কলগুলো কেটে দিয়ে চলে গেল। আমাকে একজন বলেন, আমি দেখিনি, গিফট নিফটি নাকি প্লাস আছে, তাহলে কালকে সোমবার মার্কেট যদি প্লাসে খোলে, যারা কলগুলো লসে কেটে দিচ্ছে তারা ভেবেছিল মার্কেট আরও পড়বে, কল থেকে বেরিয়ে চলে যাই। এই অনিশ্চয়তাটা শেয়ার মার্কেটে সবসময় থাকবে। আপনি ভালো কোনো স্টক কিনবেন, সেটা একদিন বাড়বে, এটা সবাই জানে, কিন্তু সত্যিই কি এত ধৈর্য ধরে স্টক মার্কেটে ম্যাক্সিমাম যারা লোক তারা কাজ করতে পারে? একটু ভাববেন। প্রত্যেক 3 মাস অন্তর টাকা বেরিয়ে চলে যাচ্ছে। আপনারা কি জানেন যে এই যে, যদি আমি খুব ভুল না বলি, 24,000-25,000 কোটি টাকা মিউচুয়াল ফান্ডের টাকা আসছে। এই টাকা যেমন আসছে, আপনারা কি জানেন শেষ 8 বছরে বা শেষ 7 বছরে বা শেষ 6 বছরে যে মিউচুয়াল ফান্ডগুলো করা হয়েছিল, তার অন্তত 65% মিউচুয়াল ফান্ড লিকুইড হয়ে গেছে, মানে লোকে মিউচুয়াল ফান্ড বেচে দিচ্ছে। সেই টাকাগুলো তারা কি ব্যাংকে ফিক্সড করছে, না সেগুলোই তারা
ডিরেক্ট স্টক মার্কেটে আনতে চাইছে এটা আমি জানি না। তবে এইটুকুনি আমি জানি, স্টক মার্কেটের এই লড়াই টিকতে গেলে আপনাকে পার্সোনাল স্কিল বাড়াতে হবে, সবচেয়ে বাড়াতে হবে আপনার মানসিক কাঠিন্য। মার্কেট থাকবে, কোনো তাড়াহুড়ো করবেন না, দরকারে নিজেকে টাইম দিন, শেখার টাইম দরকার। তার একটা কারণ, আপনি দেখুন যারা 10 মাস ধরে মার্কেটে কিনে কাজ করছিল, জাস্ট 2 মাসে তাদের সেন্টিমেন্টকে কিরম দুমড়ে মুচড়ে দিয়েছে। প্রত্যেকে প্যানিক। এরম একটা সময় আমাদেরও হয়েছিল, আমরাও জেনেছি, বুঝেছি। একটা কথা মনে রাখবেন, আপনি যখন কারো, অবশ্যই নিজের শেখার জন্য, সে আপনি যার কাছে শিখুন, শেখার জন্য একটু টাইম দিন। দরকার হয় ভালো বই গুগল সার্চ করুন, একটু পড়ুন। স্টক মার্কেটে আচমকা টাকা নিয়ে আসবেন না, এতে টাকার ক্ষতি হয়। নিজের এডুকেশনের জন্য সময় দিন। কারো কাছ থেকে শিখছেন, সে হয়তো 3 বছর বা 5 বছর এসছে, ইটস ওকে। তাহলে ওই 5 বছরে সে যে লোকটা শিখেছে, সেই শেখার যে দামটা দিচ্ছে, আপনি যদি 5 মাস আসেন, সেই 5 বছরের লোকটার অভিজ্ঞতাও তো হলো। আমরা তো লস করে করে শিখেছি। কাউকে ছোট বড় করার দরকার নেই। আপনি শুধু ভাবুন, আপনি যে জিনিসটা চাইছেন, আপনি যেটা শিখতে চাইছেন, আপনি যেটা জানতে চাইছেন, আপনি যার কাছে শিখছেন সে সেটা করতে পারছে কিনা, এনাফ। আমি জানি আজকে একটা অদ্ভুত ভিডিও আমি করলাম। আমি এইটা বলতে চাইছি, স্টক মার্কেটে আসার আগে স্টক মার্কেটে অ্যাকাউন্ট খুলে ট্রেড করো, তুমি ধীরে ধীরে সব শিখে যাবে। ভুল, এটা ভুল বলা হয় লোককে। স্টক মার্কেটে শেখার আগে কারো একটু বইপত্র পড়ে নাও, ভুল। স্টক মার্কেটে শেখার আগে কোনো ইউটিউবারের কাছ থেকে শিখে নাও, ভুল। আপনি যতই শিখুন, যতক্ষণ না আপনি নিজে অ্যাকাউন্টটা খুলে ট্রেড করছেন এবং আপনার শরীরে মনে কী ধরনের পরিবর্তন আসছে, কী ধরনের অ্যাড্রিনালিন ক্ষরণ হচ্ছে, লস হলে কতটা আপনাকে মন খারাপ করিয়ে দেয়। আপনি টানা 10টা ট্রেডে প্রফিট হলে আপনি নিজেকে ভগবান মনে হবে। আর টানা 10টা 12টা ট্রেড যদি লস হয়ে যায়, না আপনি রেগে যাবেন, লস মেকআপ করার চেষ্টা করবেন, নয় ডিপ্রেসড হয়ে পড়বেন। জীবনে আরও অনেক কিছু কাজ করার আছে। নিজের টাকা নিজের ট্রেড করে লস করে নিজের যন্ত্রণা বাড়ানোর কি সত্যি দরকার আছে? আপনার যদি মনে হয় টোটাল জিনিসগুলোকে আমি কন্ট্রোল করে আমি আমার টার্গেট ফুলফিল করতে পারবো, স্টক মার্কেটে আমি থাকবো, স্টক মার্কেটে আমি থাকতে এসেছি, আমার লাইফে কোনো তাড়াহুড়ো নেই, অবশ্যই স্টক মার্কেট আপনার স্বপ্ন পূরণ করতে পারে। সত্যি এই রকম ম্যাজিকের মতো টাকা অনেক জায়গায় হয় না, কিন্তু আমি যে কথাটা বলি, ম্যাজিক করার জন্য স্টক মার্কেটে প্লিজ আসবেন না। স্টক মার্কেটে থাকলে, দীর্ঘদিন থাকলে মাঝে মধ্যে ম্যাজিক হয়ে যায়। আমি এইটুকুনি বিশ্বাস করি, এটা আমার বিশ্বাস, এটা আমার ব্যক্তিগত মত। আজকের ভিডিওটা আমি জানি না কেমন হলো, কিন্তু হঠাৎ এই বিকেলে আমার এটা বলতে ইচ্ছে হলো, তাই ভিডিওটা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। 1 লাখ ভিউ হয়েছে, 10,000 ঘন্টা লোকে আমার ভিডিও দেখেছেন। আমি শেয়ার মার্কেট নিয়ে কোনো মিথ্যে কথা বলিনি। আমি এটা বিশ্বাস করি, সৎভাবে এই মার্কেটে থাকা যায়, ট্রেডিং স্কিল বাড়ালেই থাকা যায়। ট্রেডিং স্কিল বাড়ানোর জন্য আপনাকে ট্রেড করতে হবে, আপনার নিজের টাকা রিস্ক নিয়ে সেই কাজ শিখতে হবে। এ আপনাকে কেউ শেখাতে পারবে না। ভালো থাকুন, সবার আগামী বছর খুব ভালো কাটুক। আমি জানি না এই কদিনের মধ্যে আমি আবার ভিডিও নিয়ে আসবো কি না, তবে আজকের ভিডিওটা দেখবেন। আমি কিছুক্ষণ আগেই পড়িয়ে এলাম, পড়ানোর সঙ্গে সঙ্গে আমার মনে হলো যে সবার আগে না নিজের ডেভেলপমেন্টের দরকার। আপনি যদি মেন্টালি ম্যাচিওর না হন, আপনি যদি খুব ইমোশনাল মানুষ হন, আপনার যদি মনে হয় আপনি যা বোঝেন এটাই শেষ কথা, আপনি যদি চটজলদি রেগে যান এবং আপনি যদি কখনো নিজের গলতি না মানতে অভ্যস্ত হন, প্লিজ স্টক মার্কেটে আসবেন না। স্টক মার্কেট আপনাকে দুমড়ে দেবে। স্টক মার্কেটে তারাই দীর্ঘদিন টিকে থেকেছে যাদের মনে ভয় আছে, যারা শিখতে চায়, যারা নিজের ভুল মানতে জানে এবং যাদের টাকা অল্প। আপনি 10,000 টাকাকে 12,000 টাকা না করতে পারলে 1 লাখ টাকাকেও 1,20,000 করতে পারবেন। ভালো থাকবেন, আগামী দিন সবার ভালো কাটুক।